আমার শীতকালে সবজির পছন্দের তালিকায় মূলোটা একদমই নেই। বানাতে বা খেতে কোনোটাই ভালো লাগে না, কিন্তু একবার এই ঘন্ট রেসিপিটা দেখার পর মনে হয়েছিল এটা একবার বানিয়ে দেখতেই হবে। তো এখানে শীতের যে লাল মূলো হয় সেটাই নিয়েছি। দুটো লাল মূলো ভালো করে গ্রেট করে নিয়েছি। আমি এখানে সুবিধার জন্য গ্রেট করে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে সরু সরু করে কুচিও ব্যবহার করতে পারেন। ঘষে রাখা মূলোগুলোর মধ্যে এখানে 1 থেকে 1.5 চামচ মতো নুন দিয়ে আমি ভালোভাবে মূলোগুলো মেখে নেব। আগে থেকে জল দিয়ে মেখে রাখলে মূলোর থেকে জলটা অনেকটাই বেরিয়ে যাবে, তখন কড়াইয়ে দিলে আর বেশি পরিমাণে জল থাকবে না, রান্নাটা করতেও সুবিধা হবে। ভালোভাবে নুন দিয়ে মেখে নিয়ে 1/2 ঘন্টা 45 মিনিট মতো আমি এটা রেখে দেব। তবে অবশ্যই যতটা মূলো তার উপরে পরিমাণ করে সময়টা দিলেই ভালো হয়। আর আমি এখানে একটা বড় মাপের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর অবশ্যই আমাদের লাগছে শীতের টাটকা মটরশুঁটি, এটা ছাড়া তো রান্নাটাই অসম্পূর্ণ। মূলো থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার 2 হাতে করে আমি মূলোটা যতটা জল আছে ভালোভাবে চিপে রাখছি, যাতে যেটুকু জল বাকি আছে সেটুকুও বেরিয়ে যায়। এইভাবে পুরো মূলোটাকে ভালোভাবে চিপে আলাদা করে রাখতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপকামিং নোটিফিকেশনসের জন্য। মূলোর যে একটা ঝাঁঝালো গন্ধ আছে সেটার জন্য আমার মূলো খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এই রেসিপিটা এইভাবে বানালে মূলোর ঝাঁঝালো গন্ধটা অনেকটাই কমে আসে। পুরো মূলো থেকে জলটা চিপে বার করে নিয়েছি, এই জলটা এবার ফেলে দেব। আর আমাদের লাগছে একটা মাঝারি মাপের টমেটো টুকরো করে কাটা। মূলোটা বেশ ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এবার এটাকে আলাদা করে রেখে বাকি রান্নাটা করে নিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে তাতে 2 চামচ পরিমাণে সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে যতটা মূলো তার উপরে পরিমাণ করে তেলটা নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো সাদা জিরে, আর সঙ্গে গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবার আলুগুলোর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সামান্য রং ধরতে শুরু হলেই আলুগুলোর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পরে যে তেজপাতাটার মধ্যে দিয়েছিলাম সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। তেজপাতাটা তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটো দেওয়ার পরে সামান্য পরিমাণে নুন আর চেরা কাঁচা লঙ্কা 3টে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে নুনের পরিমাণটা একদমই সামান্য দিয়েছি যাতে টমেটোটা গলে যায়। মূলোটাও নুন দিয়ে মাখা ছিল, সেজন্য লবণের পরিমাণটা একদমই পরিমাপ করে দিতে হবে। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর সঙ্গে 1/2 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা যদি কেউ বাদ দিতে চান সেই ক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। মটরশুঁটিগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ মতো আদা বাটা। এখানে আমি আদাটা গ্রেট করে দিয়েছি। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে যে মূলোটা শুকিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা প্রথম থেকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়াম রেখেই কিছুক্ষণের জন্য মূলোটা ভালোভাবে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে কম আঁচে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব যাতে মূলোটা সেদ্ধ হয়ে আসে। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম, এর মধ্যে মূলোটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর চিনি। যেহেতু আগেও নুন দেওয়া ছিল সেজন্য নুনের পরিমাণটা আমি এখানে কমিয়ে দিচ্ছি। আমরা গ্রেট করা মূলো ব্যবহার করছি, সেজন্য সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তবে এখানে যারা মূলো জিরি জিরি করে কেটে ব্যবহার করবেন সেক্ষেত্রে সময়টা আরেকটু বেশি দিতে হবে, কারণ মূলো কেটে ব্যবহার করলে সেক্ষেত্রে একটু সেদ্ধ হতে সময়টা বেশি লাগবে। কিছুক্ষণ হালকা আঁচে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরও মিনিট 5-এর জন্য রেখে দেব। মিনিট 5 পরে ঢাকনা খুলে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আলু আর মূলো দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, একবার দেখে নিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো এখানে ময়দা। এখানে আটা বা ময়দা দিলে বাইন্ডিংটা খুবই ভালো হয়, তবে এটা না দিতে চাইলে অবশ্যই বাদ দিতে পারেন। একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো গরম মশলা, আর সঙ্গে 1 চামচ ঘি। রান্না তো প্রায় হয়ে এসেছে, খুব কম সময়ের মধ্যে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। গরম ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে।
অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঘি আর গরম মশলা দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস তৈরি আমাদের শীতকালের লাল মূলোর ঘন্ট। আমার মতো যারা মূলো পছন্দ করে না, এই রেসিপিটা তাদেরকেও মূলো পছন্দ করতে বাধ্য করাবে। আজকে চলি, দেখা হবে অন্য একটা ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।